ভোলার ভেদুরিয়ায় অসহায় কৃষকদের ধান কেটে নেওয়ার অভিযোগ তুলে বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত আনিস মালের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিক্ষুব্ধ কৃষকেরা। আজ দুপুরে ভোলার একটি পত্রিকা অফিসে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী কৃষকরা জানান, ভেদুরিয়া ইউনিয়নের মোহাম্মদ ইদ্রিস, নাজিম উদ্দিন, মনির ও আব্দুল হক বিচ্ছিন্ন চর করিমুদ্দিন রেকর্ড সূত্রে জমির মালিক হয়ে দীর্ঘদিন যাবৎ ভোগ দখল করে আসছিল। গত ৫ অগাস্ট সরকার পতনের পর ওই জমির উপর লোলুপ দৃষ্টি পড়ে ভেদুরিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আনিসমাল, আব্দুস সাত্তার ও আকবর হোসেনের। এ চক্রের লোকেরা গত ২৭ ও ২৮ নভেম্বর একটি সন্ত্রাসী বাহিনীকে ভাড়া করে চর করিমুদ্দিনের কৃষকদের জমিতে চাষাবাদ করা প্রায় ৪ একর জমির সকল ধানগুলো কেটে নিয়ে যায়। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগীরা। সরকারের কাছে বিচার চাই। আমার ৪.৫ একর জমিন চর করিমুদ্দিন, আনিসমাল, আকবর, আনিসমালের নাতি, এরা সরকারে লুটপাট করে দান্দা দায়া নিয়েছে। স্যার, আমি ব্যাংকের দেনা ফেনা, বাইরের দেনা ফেনা, আমি খুব জড়িত আছি। আমি স্যার কিভাবে দেনা দিব, আমার ওই কোনো লাইন নাই স্যার। আমি সরকারের কাছে ঊর্ধ্বতন বিচার চাই। আর আমার 1.5 একর জমিন আমি চাষ করছি করিমুদ্দিন চর। এখন চাষ করিয়া আমি যাও এই পর্যন্ত দানা মানা করিয়া ব্যাংকের লইছি, লইয়া দানা মানা করিয়া আমি জমিনটা রুইছি। ধান ফান ফাঁকি আইছে। আমি যা সর ছায়াতে আমি বাইতে আইছি, বাইতে আমি গেছি চর বানাই আনিসমালের বাইকনা লইয়া আকবার সহ যাইয়া আরও অনেক লোক লইয়া যাইয়া হে দান্ডি কাটিয়া ফিরিয়া লইয়াছে। এখন আমি চর মারতে নাই, আমি ফিরিয়া ভরছি। স্যার, আপনার কাছে বিশ্বাস চাই, অভিযোগ চাই। আমি প্রকৌশলী আবু তৈয়ব আনসারী, জাতীয় স্থায়ী কমিটির সদস্য, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপি। এই জুলাই আগস্টে বিপ্লবের পরে যারা সাধারণ মানুষের প্রতি অন্যায় অত্যাচার করতেছেন, আমরা প্রত্যেকটা দলের চেয়ারম্যান মহাসচিব সকল নেতাকর্মীদের কাছে অনুরোধ করব যেন তাদেরকে সঠিক তদন্তের মাধ্যমে দোষীদেরকে যেন দল থেকে বহিষ্কার করা হয়। দোষীদের কোনো দল নাই, দোষীদের কোনো ধর্ম নাই, দোষীদের কোনো বর্ণ নাই। দোষী তো দোষী, অন্যায় তো অন্যায়কারী। আমরা যেন এই অন্যায়কারীদের কোনো প্রশ্রয় না দেয়। এই অন্যায়কারীদের জন্য প্রশাসনের মাধ্যমে আইনের আওতায় এনে তাদেরকে যেন সঠিক বিচার করা হয়।